আমাদের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে হারাম। তা হারাম ফতুয়া দেওয়ার পরও তো 2.5 কোটি ভোট পাইছে। কি বলেন? আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো না আমরা বলি না, কিন্তু দরবারীরা বলে জামাত ইসলামী শরিয়া আইন। কিন্তু যারা আমাদের ফাঁসি দিচ্ছে তারা মনে করে যে না, শরিয়া আইন বাস্তবায়ন করলে জামাতে করবে, আর ওরা পালিয়ে যাবে। আজকে জামাত ইসলামী যত চ্যালেঞ্জ তৈরি করেছে, যারা রুহানিয়তের নামে দল তৈরি করে আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, তাদেরকে কি সবাই গণে করে? ফাঁসি তো আমাদেরকে দিচ্ছে, আর তারা যারা আমাদেরকে ফাঁসি দেয় তারা তাদের দরবারে যায় বলে যে আমরা খুব ভালো মানুষ, আপনারা খুব। আমাদের মনের মধ্যে সামান্যতম ঘৃণা কিনা নাই কোন আলেমের ব্যাপারে, যে অমুক আলেমকে আমরা ছোট করতে চাই, নাই। এই জন্য তারা যত ফতুয়াবাজি গালি দেয়, এগুলো আল্লাহর কাছে কবুল হবে না। আমি তো আমির জামাতকে দেখছি, আমি সলমান ফিরের সাথে 3 বার মিটিং হয়েছে, আমি সহ। এক এক সময় আমরা এক একজন গেছি। এই জন্য ইনশাআল্লাহ ইতিহাস ও যে ধারাবাহিকতা, আল্লাহ তাআলা আমাদের কে এগিয়ে দেবেন এবং পিছিয়ে আসবে। আমাদের ঠিকানা কবর হবে, অসুবিধা নাই, কিন্তু আমাদের আদর্শটা বাংলাদেশে থাকবে। আমাদের নেতাদের ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির রশিদে গোলাপের খুশবু কথার কারণে এই তরুণরা সাহস পেয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে দাঁড়াতে হবে। আমরা শিখেছি 2009 থেকে 2023 পর্যন্ত এবং 24 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক নেতারা বলছে যে আমার জীবন থেকে আমার মৃত্যুকে আমি ভালোবাসি? এই জামাত ইসলামের ইতিহাস বুঝতে হবে।